কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে, তাই নারীদের স্বনির্ভর করে তুলতে সরকারি উদ্যোগে বরাবরই হাত বাড়িয়ে দিয়েছে। তেমনইভাবে স্বনির্ভর গোষ্ঠীদের মেলায় অংশগ্রহণ করার মতন সুযোগ সুবিধার জন্য মহেশতলা পৌরসভা হাত বাড়িয়ে দিয়েছে। 23শে মার্চ নবম বর্ষে বাসন্তী পুজোর শুভ সূচনার মাধ্যমে সন্তোষপুর কোঅপারেটিভ সোসাইটির পরিচালনায় ও স্বর্ণজ্যোতি সেলফ হেল্প গ্রুপের কর্ণধার শ্রীমতী পিঙ্কি দাসের সামগ্রিক সহযোগিতায় এই মেলায় প্রায় 10টির মতন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পুরুষরা মিলে স্টল দিয়েছে, যেখানে খাবার থেকে শুরু করে গয়না, অন্যান্য সরঞ্জাম, বিকিনি, পসরা সাজিয়ে মেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রান্তের মানুষ। বাসন্তী পুজো উপলক্ষে এই মেলার ও পুজোর শুভ সূচনা করেন স্থানীয় মহেশতলা 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস হালদার। পাশাপাশি উপস্থিত ছিলেন কোঅপারেটিভ সোসাইটির সভানেত্রী শ্রীমতী নিভা রায়, ছিলেন পৌরসভা তরফে অনিন্দিতা রায়চৌধুরী সহ সুপ্রতিম ভট্টাচার্য, রেজাউদ্দিন লিটন প্রমুখ বিশিষ্টজনেরা। এদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করায় স্থানীয় ছেলে মেয়েদের সম্বর্ধনা জানানো হয়। বিকিনির পসরায় এই মেলা জমজমাট হয়ে আগামী 27শে মার্চ পর্যন্ত চলবে। স্থানীয়রা এই মেলায় গিয়ে নিজেদের পছন্দের কেনাকাটা করতে ভুলবেন না। সন্তোষপুর কোঅপারেটিভ সোসাইটির মেয়েরা অন্যান্য জায়গার মেয়েদের থেকে অনেক আধুনিক, তাদের চিন্তাভাবনাটাও অনেক আধুনিক। সেই কারণে তারা সমস্ত মহিলারা একযোগে তারা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন এই অঞ্চলে। তারা রক্তদান শিবির থেকে শুরু করে অন্যান্য কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আপনারা দেখলেন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং এই বাসন্তী পুজো এই ছোট্ট জায়গার মধ্যে অর্থনৈতিক অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা কিন্তু নিজে আন্তরিকভাবে চেষ্টা করে এই ধরনের অনুষ্ঠানগুলোকে সংগঠিত করে। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি মাত্র, কিন্তু অন্যান্য আমি সবাইকে আহ্বান জানাবো যে এই কমিটির পাশে থেকে আরও ভালোভাবে যাতে এই কাজগুলো আমাদের এই মহিলারা, যারা আমাদের বাড়ির কেউ দিদি, কেউ কাকিমা, কেউ বৌদি, এরকম সম্পর্ক আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা চাই যে তারা প্রতিনিয়ত প্রতি বছর এবং সারা বছর ধরে যে সামাজিক কাজগুলো থাকে তারা কিন্তু সেই কাজগুলো করে থাকে। আমি ধন্যবাদ জানাবো এই বাসন্তী পুজো কমিটি যারা উদ্যোক্তা আছেন এবং তাদের সঙ্গে সহযোগী যারা আছেন, তাদের প্রত্যেককে আমি আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। দাদা, মহেশতলা পৌরসভাও এর পাশে এসে দাঁড়িয়েছে, এটাকে কি চোখে দেখছেন? মহেশতলা পৌরসভা এর পাশে এসে দাঁড়ায়নি। মহেশতলা পৌরসভাকে এই বাসন্তী পুজো কমিটি একটা প্ল্যাটফর্ম দিয়েছে যাতে এসএইচজি গ্রুপ এখানে এসে ব্যবসা করতে পারে, এবং তার জন্য আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটি এনভিরনমেন্ট ডিপার্টমেন্টের যিনি ম্যানেজার অনিন্দিতা আজকে এখানে এসছে, যাতে করে অনিন্দিতা যে মেয়েদের আজকে একটু অর্থনৈতিক সমৃদ্ধি ঘটানোর জন্য যে প্রচেষ্টা, তার জন্য যে প্ল্যাটফর্মটা এখানে আমরা আমাদের বাসন্তী পুজো কমিটি করে দিয়েছে, সেই কারণেই অনিন্দিতা তার মেয়েদের নিয়ে এখানে স্টল দিয়েছে। এটা বাসন্তী পুজো কমিটির কৃতিত্ব। এই মহেশতলা মিউনিসিপ্যালিটির যারা এসএইচজি গ্রুপের মেয়েরা আছে তারা যাতে একটু ব্যবসা করতে পারে, তার জন্য বাসন্তী পুজো কমিটি এই উদ্যোগে এই স্টলটা করে দিয়েছে। এটার উদ্যোগ আমিই নিয়েছি, আমি পিঙ্কি দাস। কারণ আমি বিভিন্ন মেলায় যাই, আমি বরিশা হাই স্কুলে গেছিলাম, চণ্ডীমেলায় গিয়েছিলাম, যদু কলোনিতে গিয়েছিলাম। তো কলোনিতে ওখানেও দেখলাম একটা পুকুরের চারপাশে 53খানা স্টল বসেছে। তো আমাদের এখানে 3খানা পুকুর আছে। তো সেখান থেকেই আমি ভাবলাম যে তাহলে আমাদের এখানে যদি এরকম কোনো কিছু, আমাদের এখানে জায়গাটা কোথায়? আমাদের এখানে মানে সন্তোষপুর কোঅপারেটিভ কলোনি। মুখ্য উদ্যোক্তা কারা? এই যে সন্তোষপুর কোঅপারেটিভ সোসাইটি, এরাই কি উদ্যোগ? হ্যাঁ, আমি মেন দায়িত্বে ছিলাম। আমি সবাইকে বলেছি, পৌরসভায় কতগুলো স্টল আজকে রয়েছে? আজকে আপাতত এখানে 8খানা স্টল বসেছে। আরও যেহেতু এটা প্রথম বছর, তাই জন্য আমরা মোটামুটি 10টা স্টলের আয়োজন করেছি। এরপরে যখন আবার সুযোগ পাবো তখন আর একটু বড় করে করার চেষ্টা করব। কদিন থাকবে এই স্টল? এটা আমাদের পুজো শনিবার অবধি হবে, শনিবার অবধি পুজো 27 তারিখ অবধি হবে। সেই 27 তারিখ অবধি এটা চলবে। কি কি পাওয়া যাচ্ছে সামগ্রিক স্টলগুলোতে? এখানটা জুয়েলারি পাবেন, বিভিন্ন হাতে তৈরি জুয়েলারি আছে, ব্যাগ আছে, জামা কাপড় আছে, মোমো তৈরি হচ্ছে, চকলেট আছে, ট্যাপারের জিনিসপত্র আছে, সব রকম, মানে খাওয়া থেকে শুরু করে প্রসাধন, জামা কাপড় সব কিছুই পেয়ে যাবে। সব কি মহিলাদের দ্বারা পরিচালিত না পুরুষরাও আছে এই স্বনির্ভর? 1-2জন পুরুষ আছে এবং মহিলারাই বেশিরভাগ আছে। মহিলারা যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ। কি বার্তা দেবেন আপনি যারা
আমি চাইছি প্রত্যেকটা মেয়ে যদি আত্মনির্ভর হতে চায় তাহলে এরকমভাবে এগিয়ে আসুক, তাহলে রাস্তা অনেক কঠিন হবে কিন্তু চললে সিদ্ধান্ত ঠিক থাকলে তখন সেটা ঠিক চলে আসবে। আপনার নামটা? আমার নাম পিঙ্কি দাস। উদ্যোগটা মহান উদ্যোগ। আমরা এই পিঙ্কিকে আমরা অনেক দিন ধরে অন্য অন্য মেলাতেও খবর দিয়ে নিয়ে যাই। খুব ভালো লাগে, মেয়েটি অত্যন্ত উদ্যোগী এই স্বর্ণ জ্যোতি গোষ্ঠী। তা আমাদের এই বাসন্তী পুজোয় এবার একটা আলাদা মাত্রা দিয়েছে মেলাটা হচ্ছে বলে। আমি চাই আগামী দিনে এইভাবে আরও সমৃদ্ধ হোক, পুজোটা যেন আরও আমরা বড় করে করতে পারি। এই বছরটা একটু আমাদের মানসিক একটু শান্তি কম, যেহেতু আমাদের সবার একটু চলে গেছে। আর সোসাইটির কিছু আপনি ওরা যে এটা করতে দিচ্ছে এটা পুরো দামে আমাদের সোসাইটির পক্ষ থেকে পারমিশন দেওয়া হয়েছে এই মেলা করার জন্য। তারপরে আমাদের কাউন্সিলর মহাশয় আছেন। জায়গাটা কোথায় যেখানে মেলাটা হচ্ছে? আমাদের সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটির জায়গা। আমরা সন্তোষ ওদের সহযোগিতা করছি, সন্তোষ কোঅপারেটিভ আর নিভা রায়। এখানে আমার ভূমিকা খুব একটা নেই, এখানে একটা স্বনির্ভর গোষ্ঠীরই ভূমিকা বেশি। এবং সে যখন আমার কাছে অ্যাপ্রোচ করে, পিঙ্কি যখন আমার কাছে অ্যাপ্রোচ করে যে এই পুজো কমিটি রাজি আছে এইরকম একটা মেলা করতে, যেখানে অন্তত 8-10 জন মেয়ে নিজের স্টল নিয়ে বসতে পারবে, নিজের প্রোডাক্ট নিয়ে বসতে পারে, তো সেই সুযোগটাকে আমরা হাতছাড়া করিনি। সেই বলার সঙ্গে সঙ্গে আমরা যেটুকু অফিসিয়াল কাজকর্ম দরকার থাকে সেগুলো আমরা করেছি। এবং পুজো কমিটির কাছে আমরা সত্যি যে ওনারা এত সুন্দর করে একটা অর্গানাইজ করেছেন এবং এখানে মেয়েদের বলার একটা বসার সুযোগ করে দিয়েছে। ম্যাম আপনার নাম আর ডেজিগনেশনটা? অনিন্দিতা রায়চৌধুরী, ম্যানেজার, মহাস্থল মিউনিসিপ্যালিটি।